जय हिंद। आज के আমরা জানবো জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর। যা যা তথ্য রয়েছে এই জন্ম সার্টিফিকেট সম্বন্ধে সমস্ত জানানো হবে আজকের ভিডিওতে। যেমন জন্ম সার্টিফিকেট কবে থেকে শুরু হয়েছিল, কেন এই জন্ম সার্টিফিকেট শুরু করা হয়েছিল এবং এই জন্ম সার্টিফিকেট কোথায় বানানো হয় এবং বর্তমানে যে পুরনো সার্টিফিকেটগুলি ডিজিটাল বানানো হচ্ছে সেই সম্পর্কে, এবং আরও থাকছে এই জন্ম সার্টিফিকেট ডিজিটাল করতে যে টাকা নেওয়া হচ্ছে বা অনেকেরই কোশ্চেন রয়েছে এই জন্ম সার্টিফিকেট নিয়ে। যত মনে আপনাদের সংশয় রয়েছে সব সংশয়ের সমাধান কিন্তু আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। প্রথমে আমরা চলে আসি জন্ম ও মৃত্যু সার্টিফিকেট। জন্ম ও মৃত্যু সার্টিফিকেট 1969 সালে এই আইন নিয়ে আলোচনা করা হয়। কোথায় আলোচনা করা হয়েছিল? এই আইন ভারতের পার্লামেন্ট অর্থাৎ সংসদে এই আইন নিয়ে আলোচনা করা হয়েছিল 1969 সালে, এবং এই আইন প্রণীত করা হয়েছিল 1 এপ্রিল 1970 সালে। সারা দেশে প্রণীত করা হয়েছিল। সবাইকেই এই আইনে জন্ম সার্টিফিকেট বানাতে বলা হয়েছিল এবং দেশ জুড়ে এই আইন প্রণীত করা হয়। তবে এই আইন পুরো দেশ জুড়ে 1 এপ্রিল 1970 সালে প্রণীত করা হলেও সমস্ত রাজ্যে পৌঁছাতে কিন্তু কিছু সীমিত সময়ের প্রয়োজন হয়েছিল। এবার আমরা আসি এই আইন কেন পরিণত করা হয়েছিল, জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট কেন বানাতে বলা হয়েছিল, এর কারণ কি রয়েছে। তো দেখুন কারণগুলো আমরা জেনে নিই। এর কারণ রয়েছিল পরিচয়পত্র। এই জন্ম সার্টিফিকেট আপনাকে পরিচয়ের প্রমাণ দেয়, যেমন আপনার মাতৃ পিতৃ পরিচয়, আপনার নিজের পরিচয়, নাম, ডেট অফ বার্থ এবং আপনাকে জন্মস্থানের পরিচয় কিন্তু এই জন্ম সার্টিফিকেট বহন করে থাকে। তাই পরিচয়ের প্রমাণপত্র হিসাবে এই জন্ম সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হিসাবে কাজ করে থাকে। এবার আসি আমরা নাম্বার 2, অধিকার। এই জন্ম সার্টিফিকেটে আপনি বিভিন্ন অধিকার গ্রহণ করতে পারছেন, যেমন শিক্ষা ব্যবস্থা। আপনি স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা ব্যবস্থায় এই জন্ম সার্টিফিকেটের মাধ্যমে অধিকার করতে পারছেন এবং আপনি শিক্ষা ব্যবস্থা গ্রহণ করছেন। এবার আসি আমরা 3 নম্বরে, মানব পাচার বা শিশু শ্রম। এই জন্ম সার্টিফিকেটে আপনার জন্ম তারিখ নিবন্ধন থাকায় শিশু শ্রম বা শিশু পাচার সম্বন্ধে তথ্য কিন্তু সরকার বিরোধ করতে পারে। এবার আসি আমরা জনসংখ্যা বা দেশের জনব্যবস্থা সংক্রান্ত তথ্য। জনসংখ্যা অর্থাৎ জন্ম সার্টিফিকেটে নাম নিবন্ধন হওয়ায় সরকার কিন্তু জনসংখ্যা বৃদ্ধি এবং হ্রাসের তথ্য রাখতে পারে। ফলে জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস হলে জনব্যবস্থা সংক্রান্ত যে ব্যবস্থা নেওয়া উচিত সেগুলো সরকার খুব সহজেই নিতে পারে। এবার আসি আমরা আইনের শাসন প্রতিষ্ঠা। জন্ম সার্টিফিকেট শুধুমাত্র আপনার পরিচয় প্রমাণপত্র দেয় তাই নয়, এটি একটি আইনি গুরুত্বপূর্ণ নথি হিসেবেও কাজ করে থাকে সারা দেশে। এবার আসি আমরা এই সার্টিফিকেট কোথা থেকে আপনি বানাতে পারবেন। এই সার্টিফিকেটগুলি আপনি আপনাদের পার্শ্ববর্তী পঞ্চায়েতে বানাতে পারবেন, পৌরসভা এলাকায়, এবং রেজিস্টার অফ বার্থ অ্যান্ড ডেথ যে গভর্নমেন্ট সাইট রয়েছে সে গভর্নমেন্ট সাইটে আপনি ডাইরেক্ট আবেদন করতে পারেন। এবার এই আবেদন করার ক্ষেত্রে আপনাকে কিছু সমসাময়িক তথ্য প্রদান করতে হবে, যেমন আপনার নাম বাধ্যতামূলক, মাতৃ পিতৃ পরিচয়, জন্মস্থান, এ সকল তথ্য আপনাকে নথিপত্রের মাধ্যমে তাদেরকে সরবরাহ করতে হবে এবং তারা আপনার জন্ম সার্টিফিকেট তৈরিতে সাহায্য করবে। এবার আসি এই জন্ম সার্টিফিকেট বানাতে কোনো টাকা নেওয়া হয় কিনা, ফিজ কেন নেওয়া হচ্ছে বা নেওয়া হয় কিনা। তো এই জন্ম সার্টিফিকেট বানাতে যদি আপনি বাচ্চা জন্মগ্রহণের 21 দিনের মধ্যে এই জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করেন তাহলে কোনো ফিজ বা চার্জ নেওয়া হয় না, একদম সরকারি তরফ থেকে ফ্রি বানিয়ে দেওয়া হয়। এরপর 21 দিনের পরে অর্থাৎ 21 দিনের পরে আপনি 6 মাস পর্যন্ত যদি আবেদন করেন তাহলে আপনাকে সামান্য লেট ফি, আপনি যে দেরি করেছেন তার জন্য সামান্য একটা চার্জ কিন্তু সরকার নির্ধারণ করেছে। সেটা কিন্তু নির্দিষ্ট নয়, বিভিন্ন এলাকায় অর্থাৎ বিভিন্ন রাজ্যে বিভিন্ন পৌরসভায় আলাদা হতে পারে
তবে খুবই সামান্য ফিস কিন্তু আপনাদের জন্য নির্ধারণ করা হয়েছে। তাহলে বোঝা গেল এখানে যারা একদম নতুন রয়েছে অর্থাৎ বাচ্চা জন্ম নেওয়ার 21 দিনের মধ্যেই যারা আবেদন করবে তাদের জন্য সম্পূর্ণ ফি, এবং যারা দেরিতে করবে তাদের জন্য লেট ফিস সামান্য নেওয়া হবে। এবার কিন্তু যারা যত বেশি দেরি করবে তাদের জন্য কিন্তু তত বেশি লেট ফিস দিতে হবে। তো এই লেট ফিস কাদের জন্য কত দিতে হবে সেগুলো আমরা এই জন্ম মৃত্যু ওয়েবসাইটে গেলেই আমরা দেখতে পাবো। তো আপনারা দেখে নেবেন, অথবা যদি জানতে চান আমরা পরের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। এবার আসি আমরা এই যে জন্ম সার্টিফিকেট, আগেকার দিনে কিন্তু হাতে লেখা ছিল, তাহলে আপনার যে পুরনো জন্ম সার্টিফিকেটগুলি রয়েছে সেগুলোকে ডিজিটাল করতে হবে। যেহেতু পুরো দুনিয়া ডিজিটালের দিকে যাচ্ছে তাই সমস্ত কাজকর্ম ডিজিটালে পরিণত হচ্ছে। এবার আপনি হয়তো ভাববেন যে আপনার তো জন্ম সার্টিফিকেট রয়েছে, আপনার দিনে তো ছিল না জন্ম সার্টিফিকেট ডিজিটাল, আপনি কেন করতে যাবেন, আপনার যাই ছিল সেটাই থাকবে। কিন্তু না, যেহেতু পুরো দুনিয়া ডিজিটালের দিকে যাচ্ছে তাই আপনাকেও ডিজিটালের দিকে যেতে হবে, না হলে কিন্তু আপনি সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবেন না এবং আপনি বিলুপ্ত হয়ে যাবেন। অর্থাৎ আপনাকে সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তাই সবাই যদি ডিজিটাল করতে বাধ্যতামূলক হয়, আপনিও ডিজিটাল করতে বাধ্যতামূলক, এবং এটি সরকারি নির্দেশ। তো ডিজিটাল জন্ম সার্টিফিকেট বানাতে কি আপনার কোনো খরচা আছে? হ্যাঁ, অবশ্যই। ডিজিটাল জন্ম সার্টিফিকেট বানাতে একটি নির্দিষ্ট প্রসেসিং ফিজ নেওয়া হয়েছে। এবার এই প্রসেসিং ফিজ কেন নেওয়া হয়েছে, আপনাদের মনে অনেক কোয়েশ্চেন থাকতে পারে যে সরকার কেন আগে থেকে ডিজিটাল করেনি, এটা সরকারের ভুল হতে পারে। আপনার মনে হয়তো এই কোয়েশ্চেন রয়েছে। এবার বলি হ্যাঁ, এটা আপনি একদম ঠিকই বলছেন, কারণ সরকারের ভুল। সরকার কেন ডিজিটাল করেনি তখন থেকে? এখন ডিজিটাল করতে চাইলে সরকারকেই খরচা বহন করতে হবে। এটা ঠিকই, বিভিন্ন দেশ কিন্তু এই ডিজিটালের যে একটা খরচা রয়েছে সেই খরচা বহন করছে সরকার। কিন্তু কথায় আছে না, যেমন দেশ তেমন ভেষ। তাই জন্ম সার্টিফিকেট ডিজিটালাইজেশন করতে যে খরচা বহন করতে হচ্ছে সেই খরচা জনতা এবং সরকার মিলে ভাগ করে নিচ্ছে, এবং একটি বিরাট খরচা থেকে সরকার কিছুটা হলেও মুক্তি পাচ্ছে। তো বোঝা গেল ডিজিটাল করার জন্য সরকার কেন টাকা নিচ্ছে। এবার আসি আমরা কারেকশন। জন্ম সার্টিফিকেটে কোনো ভুল থাকলে কি কারেকশন করতে টাকা নেওয়া হয়? অবশ্যই। জন্ম সার্টিফিকেটের শুধুমাত্র 21 দিনের মাথায় আপনি যদি নতুনের জন্য আবেদন করেন তবেই শুধুমাত্র ফ্রি রয়েছে, বাকি সব প্রসেসেই কিন্তু সামান্য চার্জ লাগানো রয়েছে। যত দেরি হবে তত কিন্তু লেট ফি বাড়বে, এবং কারেকশনের জন্য আপনাকে সঠিক নথিও দিতে হবে, এবং কোর্টে অ্যাফিডেভিটও দিতে হতে পারে। সেটা ডিপেন্ড করে আপনার কিরকম ভুল রয়েছে, আপনার কিরকম কাজ কারেকশন রয়েছে সেটার উপরে। তো আমরা জন্ম সার্টিফিকেট সংক্রান্ত সমস্ত তথ্য বুঝে গেলাম। তো আমরা প্রথম থেকে একবার দেখে নিচ্ছি। জন্ম সার্টিফিকেট 1969 সালে আলোচনা করা হয়েছিল সংসদে, এবং এটি পুরো দেশে লাগু করা হয়েছিল 1 এপ্রিল 1970 সালে। এবার এটি কেন করা হয়েছিল আমরা কারণগুলিতে বললাম। পরিচয়পত্র, অধিকার, শিশুশ্রম, জনসংখ্যা বা জনব্যবস্থা সংক্রান্ত তথ্যের জন্য, আইনি শাসন প্রতিষ্ঠার জন্য। এবং এই সার্টিফিকেট কোথায় কোথায় বানানো হয়? পঞ্চায়েত, পৌরসভা এবং রেজিস্টার অফ বার্থ অ্যান্ড ডেথ, এই গভর্নমেন্ট ওয়েবসাইটে। এবার এই সার্টিফিকেটগুলি বর্তমানে ডিজিটাল করা হচ্ছে, আপনারা অবশ্যই ডিজিটাল করে নেবেন। কারেকশন যদি আপনার কারো ভুল থাকে অবশ্যই কারেকশন করে নেবেন। আর ফিজের কথা তো বললাম, ফিজ কিন্তু সবার জন্যই লাগু করা হয়েছে, এবং এই ফিজ কিন্তু কোনো কর্মকর্তারা নিচ্ছে না, ডাইরেক্ট সরকারি ফিজ রয়েছে। তো এই ছিল জন্ম সার্টিফিকেট সংক্রান্ত সমস্ত তথ্য। এবার আমরা শুধুমাত্র জন্ম সার্টিফিকেট নিয়েই বলেছি, আমরা কিন্তু মৃত্যু সার্টিফিকেট নিয়ে অর্থাৎ ডেথ সার্টিফিকেট নিয়ে বলিনি। দেখুন, জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট উভয়ের ক্ষেত্রে একই। আপনি যদি মৃত্যু সার্টিফিকেট দেরিতে বানান তাহলে কিন্তু আপনাকে অনেক লেট ফিস দিতে হতে পারে। তাই আপনি যত শীঘ্রই এই সরকারি কাজ যদি ফ্রিতে করাতে চান তাহলে আপনাকে যত শীঘ্রই সম্ভব করে নেওয়া উচিত। তাই সরকারি কাজে একদম দেরি করবেন না। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। জয় হিন্দ।